বিশ্বাস করুন, এখান থেকে এক পিস কাঁচা আমের মোরব্বা খাওয়ার পরে আম দিয়ে তৈরি যে কোনো রেসিপি খেতে ভুলে যেতে বাধ্য হবেন। এমনই মজা, রসে ভরা কাঁচা আমের মোরব্বা। অনেকে তো অনেকভাবে মোরব্বা তৈরি করে, আর আমি কিভাবে তৈরি করলাম তাহলে সবাই চলেন ভিডিওটা দেখে আসি এক নজরে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে। আজকের রেসিপিতে আমার প্রথম উপকরণ লাগবে আম। এখানে এরকম ছোট ছোট সাইজের আমগুলি নিয়ে নিলাম। মোরব্বার জন্য এমন আম বেছে নিতে হবে যে আমগুলিতে অনেক মাংস থাকে। আমগুলি উপরের খোসাটা চিলে মাঝখান দিয়ে 2 ভাগ করে নিতে হবে। এবার একটি কাঁটা চামচের সাহায্যে আমগুলিরে ফুটা করে নিতে হবে। অনেকে আছে মোরব্বা করতে গিয়ে আমগুলি একদম মাংস আলাদা করে দেয়, কিন্তু এটা করলে মোরব্বাটা একদম ভালো আসবে না। আমগুলি ঠিক এরকমভাবে ফুটা করে নিতে হবে যেন মাংসটা ছেঁচে না যায়। ঠিক এরকম করে কাঁটা চামচ দিয়ে সবগুলি আম ফুটা করে নিতে হবে। খুবই সুন্দর আমগুলি ফুটা হয়ে গেছে, আর এরকমভাবে চাপ দিলে আম থেকে রস বেরোয় আসবে। খুবই সুন্দরভাবে আমগুলি কাঁটা চামচ দিয়ে ফুটা করে নিতে হবে। আমের মোরব্বার জন্য যখন আমরা কাঁটা চামচ দিয়ে আমগুলি এরকম ফুটা করব, আমগুলি যখন ফুটা হয়ে যাবে সাথে সাথে পানিতে দিয়ে দেব। পানিতে দিয়ে 2 থেকে 3 বার ভালো করে চিপে চিপে নেব। ঠিক এরকমভাবে আমগুলি কষলিয়ে 2 থেকে 3 বার আমগুলি ধুয়ে নিতে হবে। 1 পিস করে আম ফোটা করে নিব, আর 1 পিস করে আম ভালো করে কষলিয়ে ধুয়ে নিব। সবগুলি আম একদম ফোটা করা হয়ে গেছে। এবার একটি বাটির মধ্যে আমগুলি লবণ পানি দিয়ে সাথে কয়েক পিস বরফ দিয়ে আমগুলি এভাবে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত। 2 থেকে 3 ঘন্টা পরে আমগুলি লবণ পানি থেকে তুলে ভালো করে কষলিয়ে আবারও ধুয়ে নিতে হবে। আমগুলি যখন ধোয়া হয়ে যাবে একটি ছাঁকনির মধ্যে তুলে আমগুলি রেখে দিব যেন পানিটা ঝরে যায়। আমের গায়ে থেকে যখন ভালো করে পানিটা ঝরে যাবে তখন আমগুলি মোরব্বা দেওয়ার জন্য একদমই রেডি। এবার চুলার মধ্যে একটি কড়াই বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে পানি। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানির মধ্যে দিয়ে দিলাম কয়েকটা লং আর 2 টুকরা দারচিনি। এবার দিয়ে দিতে হবে চিনি। এখানে এই কাপে 2.5 কাপ চিনি দেওয়া হয়েছে। এবার পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমের এই মোরব্বাটা অনেকেরই খুব পছন্দ। বাচ্চাদের তো বিশেষ করে এই মোরব্বাটা খুবই পছন্দ। অনেকের পছন্দের খাবার হইল অনেকে তৈরি করা ঝামেলা মনে করে
এই মোরব্বাটা একদমই দিতে চায় না। খুবই অল্প সময়ে মোরব্বা তৈরি। চিনির পানিটা ভালো করে বলক এসে গেছে। চিনির পানিটা যখন ভালো করে বলক আসবে, এবার দিয়ে দিতে হবে আমগুলি। একে একে সবগুলি আম দিয়ে দিলাম। আমগুলি দিয়ে বেশি লাড়াচাড়া করব না, ঢাকনা দিব না। এভাবে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে আমগুলি কীরকম হবে? হ্যাঁ, 30 মিনিট পরে ঠিক এরকম আমগুলি হয়ে গেল। হালকা হাতে একটি হাতার সাহায্যে আমগুলি এবার একটু নেড়ে দিব। বেশি নাড়াচাড়া দিব না, আমগুলি ভর্তা হয়ে যাবে। আবারও এভাবে রেখে দিব আরও 30 মিনিটের জন্য। আরও 30 মিনিট পরে এই যে ঠিক এরকম আমের মোরব্বা হয়ে গেল। আরও কিছুটা সময় এভাবে চুলার উপরে রেখে দেব। 1 ঘন্টা থেকে একটু বেশি সময় লাগলো চুলার উপরে এভাবে মোরব্বাটা তৈরি হইতে। এবার চুলার উপর থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠিক এরকম মোরব্বাটা হয়ে গেল। আজকে এই সহজ মোরব্বা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। অনেকে তো অনেকভাবে আমের মোরব্বা তৈরি করেন। আচ্ছা, আমি জানি না এটুক পর্যন্ত আমার সাথে তোমরা কে কে এসেছো। তোমরা যারা এসেছো একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়ব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।